আসসালামু আলাইকুম। অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে স্যার, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই স্পোকেন ইংলিশ? হাউ ক্যান আই স্পিক লাইক এ নেটিভ স্পিকার? হাউ ক্যান আই স্পিক অফ লাইক এ ফ্লুয়েন্ট স্পিকার? তো আপনাদের স্পিকিং সম্পর্কে বলার আগে আমি বলতে চাই যে ধরুন আপনি বিয়ে করতে চান কিন্তু কবুল বলতে চান না, সেক্ষেত্রে কি আপনার বিয়েটা হবে? নিশ্চয়ই হবে না। আপনার সব কিছু রেডি, বরযাত্রী রেডি, বিয়ের দিনক্ষণ তারিখ সব কিছুই রেডি, কিন্তু আপনি কিভাবে আহ, বিয়ে সম্পন্ন করতে হয় এইটাও জানেন, কিন্তু আপনি কবুল বলতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনার বিয়ে কখনোই হবে না। ঠিক তেমনই আপনি স্পিকিং করতে চান, বলতে চান, আপনি ইংরেজি বলতে চান, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি ইংরেজি বলতে চান না। আমার কথাটা হয়তো বুঝতে পারেননি। আপনার প্রবল ইচ্ছা ইংরেজি শেখার বা বলার, কিন্তু আপনি প্র্যাকটিসও করেন না এবং ইংরেজি বলেনও না। আজ থেকে ওয়াদা করুন যে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, ওয়ার্ড বা সেন্টেন্স আকারে হোক, আমি এখন থেকেই বলবো। যেমন ছোট ছোট ইংরেজি দিয়ে শুরু করবেন। গুড মর্নিং, হ্যালো, হাই, হাউ আর ইউ, হোয়াটস আপ, হাউ ইজ গোয়িং। তারপরে ধরেন প্লিজ কাম, প্লিজ সিট, স্ট্যান্ড আপ, গো দেয়ার, কাম হিয়ার, সিট ডাউন। ঠিক আছে? ব্রিং দ্য পেন, রাইট দ্য লেটার, টেক দ্য চেয়ার। ঠিক আছে? এরকম করে আপনি এখন থেকে বলা শুরু করুন। Because when you will start speaking, your facial muscle will be used to speaking English. তো আপনার এই মুখের যে মাসলগুলো আছে সেগুলো ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ইংরেজি বলার ট্রাই করতে থাকবেন, বলতে থাকবেন, দেখবেন যে আপনার ইংরেজিগুলো, আপনার মুখও চাইবে যে ইংরেজি বলি। ঠিক আছে? তো আজকে থেকে ওয়াদা করুন, দিস ইজ দ্য মাস্টার টিপস ফর ইউ গাইজ হু রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। এই টিপসটা কার্যকরী একটা টিপস, আজকে থেকেই বলা শুরু করুন।